হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আপনাদের জন্য আমি একটি ফ্রি কোর্স দেব, ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপর একটি ফ্রি কোর্স করাবো সম্পূর্ণ ফ্রিতে। যদিও এটা পেড কোর্স, আশা করি পেড কোর্সের থেকেও বেশি কিছু, কারণ এখানে এমন কিছু রিসোর্স পাবেন যেটা অ্যাডভান্স লেভেলের কেউই শেয়ার করে না। এমনকি আপনি যদি কোথাও পেড কোর্স করেন সেখানেও পাবেন না। যেহেতু ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের উপর ভিডিও দিতে চেয়েছি, বিষয়টা হচ্ছে এখন ডাটা এন্ট্রির চাহিদাটা একটু কম। বর্তমানে মার্কেট প্লেসগুলোতে লিড জেনারেশনের কাজগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এবং লিড জেনারেশনের ডিমান্ডটা বেশি, কাজটাও অনেকটা সহজ। তো এই জন্য আমরা কি করব, যে শুরুতেই আমরা লিড জেনারেশনের কাজগুলো শিখবো, তারপর মার্কেট প্লেসে কাজ করার চেষ্টা করব, ট্রাই করব, দেন আমরা পাশাপাশি কি ডাটা এন্ট্রির কাজগুলো শিখবো। আজকের ভিডিওতে লিড জেনারেশনের তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কেন করে, লিড জেনারেশন কিভাবে করে। আমরা যখন কোনো কিছু শিখতে যাই, যদি আমরা না জানি যে সেই জিনিসটা কি বা কেন করে, কিভাবে করে, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটা বুঝতে পারবো না। আমি যেই কয়টা ভিডিও দিব সেই কয়টা ভিডিও অবশ্যই আপনাকে দেখতে হবে, এবং আমি যদি কোনো কাজ দেই বা কাজ করি সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। বিশেষ করে বেসিক যে বিষয়গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু কোনো দুর্বলতা থাকা চলবে না। যদি আপনি বেসিক কোনো বিষয়ে দুর্বল থাকেন তাহলে কিন্তু সেই বিষয়ে আপনি সফলতা আসবে না, কারণ আপনি বেসিক বিষয়ে দুর্বল। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা প্রাক্তন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি বুঝবেন, যদি আপনি ম্যাথ অথবা ইংলিশে দুর্বল থাকতেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইংলিশ এবং ম্যাথে কিন্তু বরাবরই আপনার রেজাল্ট ভালো হতো না। ঠিক তেমনি আপনি যদি এই লিড জেনারেশনের কাজটা যদি বেসিকে দুর্বল থাকেন তাহলে কিন্তু আপনি এই লিড জেনারেশনে ভালো কিছু করতে পারবেন না। তাই বেসিকটাকে স্ট্রং করার জন্য আমি 1 থেকে 10টা যে টিউটোরিয়াল দেব, এই টিউটোরিয়ালগুলি বিশেষ করে একাধিকবার আপনাকে দেখতে হবে, প্লাস বিষয়গুলো আয়ত্ত করতে হবে এবং ধৈর্য সহকারে দেখতে হবে। বিকজ এমন কোনো ভিডিও আসতে পারে যেটা আপনার ভালো লাগে না, তারপরেও কিন্তু আপনাকে দেখতে হবে, কারণ কাজটা শিখতে হলে আপনাকে দেখতেই হবে, সেটা ভালো লাগুক অথবা না লাগুক। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আজকের আমাদের প্রথম ক্লাসের মূল ভিডিও শুরু করব। তো চলুন মূল ভিডিও শুরু করি। লিড জেনারেশন কি? হোয়াট ইজ লিড জেনারেশন? সহজ ভাষায় বলতে গেলে লিড জেনারেশন হলো সম্ভাব্য ক্রেতা বা নির্দিষ্ট মানুষের ডেটা কালেকশন করার বিশেষ এক ধরনের প্রক্রিয়া। ভিউয়ার্স, এখন যদি আমি এই ডেফিনেশন বা সংজ্ঞাটাকে আমি আমার ভাষায় বলি, দ্যাট মিন্স আমি যেই ভাষায় সচরাচর কথা বলি সেই ভাষায় বলি, তাহলে সংজ্ঞাটা এমন হয়। লিড জেনারেশন হলো বিশেষ এক ধরনের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা সম্ভাব্য গ্রাহক বা নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের তথ্য সংগ্রহ করতে পারি। ভিউয়ার্স, এইখানে আমি আমার ভাষায় বলার একটাই উদ্দেশ্য, যখন আপনারা কোনো ডেফিনেশন পড়বেন অথবা সংজ্ঞা পড়বেন, সেটিও যদি আপনি আপনাদের নিজস্ব ভাষায় বলতে পারেন তাহলে বুঝতে হবে যে আপনি সেই ডেফিনেশনটি অথবা সংজ্ঞাটি বুঝতে পেরেছেন। আদারওয়াইজ আপনি যদি না বলতে পারেন তাহলে বুঝতে পারেননি। লিড জেনারেশন কত প্রকার ও কি কি? ভিউয়ার্স, লিড জেনারেশন মূলত 2 প্রকার। 1 B2B লিড জেনারেশন, 2 B2C লিড জেনারেশন। B2B লিড জেনারেশন মানে হচ্ছে বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, আর B2C লিড জেনারেশন মানে হচ্ছে বিজনেস টু কাস্টমার লিড জেনারেশন। যিনি লিড কালেক্ট করে তাকে বলা হয় লিড জেনারেটর। এই লিড জেনারেটর যখন একজন বিজনেসম্যানের হয়ে আর একজন বিজনেসম্যানের তথ্য কালেক্ট করে দেয় তাহলে সেটা হবে B2B লিড জেনারেশন। আর যদি একজন লিড জেনারেটর একজন বিজনেসম্যানের হয়ে কাস্টমারের লিড জেনারেট করে দেয় তাহলে সেটা হবে B2C লিড। উদাহরণ দিয়ে বলি, ধরুন যে একজন ভিসা ব্যবসায়ী, তার কাছে 500টি ভিসা আছে, সে কি করলো, সে একজন লিড জেনারেটরকে বলল যে আমাকে 1000টি ট্রাভেল এজেন্সির তথ্য কালেক্ট করে দাও, তাহলে এটা হবে B2B লিড জেনারেশন। কেন B2B হবে? যে আপনাকে বলেছে যে লিড কালেক্ট করে দাও সেও ভিসা ব্যবসায়ী, এবং যার লিড কালেক্ট করতে বলছে ট্রাভেল এজেন্সিও কিন্তু একজন ভিসা ব্যবসায়ী। তাই আমরা একজন ভিসা ব্যবসায়ীকে আর একজন ভিসা ব্যবসায়ীর তথ্য দিলাম বা লিড কালেক্ট করে দিলাম, এটা হবে B2B। আবার যখন একজন ট্রাভেল এজেন্সি আপনাকে বলল যে আমার কাছে 50টি ভিসা আছে, আমাকে 100টিকে লিড কালেক্ট করে দাও যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী, এটাকে বলে B2C লিড জেনারেশন। এখন এটা গেল বিজনেসের ক্ষেত্রে। আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু বিজনেস বিষয়টা নাও থাকতে পারে, একজন রোগীর তথ্য চাইতে পারে, বিভিন্ন ধরনের লিড হতে পারে, আমরা সেই বিষয়ে পরে আসতেছি, বাট B2Cটা আরেকটু ক্লিয়ার করে দেই। ধরুন যে একজন ধনী লোক, সে কি করবে, দান করবে। এখন তার প্রয়োজন যাকে দান করা যায়, যে দরিদ্র লোক, কারণ সে দান করবে। এখন সে কিন্তু জানে না যে এই লোকগুলার তথ্য সে কিভাবে পাবে, বাট একজন লিড জেনারেটর বা যে ফ্রিল্যান্সার, সে কিন্তু জানে যে কিভাবে এই তথ্যগুলা কালেক্ট করা যায়। ভিউয়ার্স, এখন যে একজন লোক অথবা ব্যবসায়ী সে একজন সাধারণ মানুষের তথ্য চাইলো
বা একজন কাস্টমারের তথ্য চাইলো, এখন যে তথ্যগুলা সংগ্রহ করব সেটি হবে B2C লিড জেনারেশন। ভিউয়ার্স, আমি আশা করি B2B এবং B2C লিড জেনারেশন কি এই বিষয়ে মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি। ভিউয়ার্স, এখন আসুন যে লিড জেনারেশন কেন করে। লিড জেনারেশন কেন করে এটা কিন্তু আমরা লিড জেনারেশনের যে সংজ্ঞাটা আছে বা ডেফিনিশনটা আছে, এই ডেফিনিশন পড়েই কিন্তু আমরা বুঝতে পারি যে লিড জেনারেশন কেন করে। কারণ লিড জেনারেশনের যে ডেফিনিশন এটার মধ্যে কয়েকটি ওয়ার্ড ছিল এরকম যে কাঙ্ক্ষিত গ্রাহক বা নির্দিষ্ট ব্যক্তির তথ্য সংগ্রহ করা। তার মানে কিন্তু মোটামুটি বুঝতে পারতেছি কাঙ্ক্ষিত ব্যক্তি বা নির্দিষ্ট ব্যক্তির তথ্য সংগ্রহ করার জন্য লিড জেনারেশন করা হয়। একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে হয়তো বা ভালো বুঝতে পারবেন। ধরুন যে একজন ব্যবসায়ী শার্ট বিক্রি করে, যদি সে টিভিতে বিজ্ঞাপন দেয় তাহলে এই যে সে শার্ট বিক্রি করবে তার এই বিজ্ঞাপনটা সবাই দেখবে, যে কিনবে সেও দেখবে, যে কিনবে না সেও দেখবে, যে ছোট সেও দেখবে, যে বড় সেও দেখবে। আরেকজন ব্যবসায়ী ভিসা বিক্রি করে, এখন সে যদি টিভিতে বিজ্ঞাপন দেয়, ফেসবুকে বিজ্ঞাপন দেয়, তাহলে এখানেও কিন্তু সেম ঘটনাটা ঘটবে, যে বিদেশে যাবে সেও বিজ্ঞাপনটি দেখবে, যে বিদেশে যাবে না সেও দেখবে, যে ছোট সেও বিজ্ঞাপনটি দেখবে, যে বড় সেও বিজ্ঞাপনটি দেখবে। কিন্তু সে যদি লিড জেনারেটরের মাধ্যমে লিড কালেক্ট করে বিজ্ঞাপন দেয় তাহলে কিন্তু এখানে শুধুমাত্র তারাই দেখবে বা তাদের সাথেই কন্টাক্ট হবে যারা প্রকৃতপক্ষে বিদেশে যাবে অথবা প্রকৃতপক্ষে শার্ট ক্রয় করবে। একজন ভিসা ব্যবসায়ী যদি একজন লিড জেনারেটরকে হায়ার করে, ওই লিড জেনারেটর বা ফ্রিল্যান্সার কি করবে, অনলাইন থেকে যারা শার্ট ক্রয় করবে অথবা বিদেশ যাবে তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনে ওই ব্যবসায়ীকে দিবে। ব্যবসায়ী কি করবে, তাদেরকে ফোন করবে, তাদেরকে ইমেল করবে, ফেসবুকে নক করবে অথবা তাদের যে অ্যাড্রেস আছে সেখানে সরাসরি যোগাযোগ করবে। এখানে যে অল্প কিছু ব্যয় করে সে তার কাঙ্ক্ষিত গ্রাহককে পেতে পারে এই লিড জেনারেশনের মাধ্যমে, যেটা আপনার ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে সম্ভব না অথবা টিভির যে বিজ্ঞাপনগুলো আছে এখানেও সম্ভব না। লিড জেনারেশনের মাধ্যমে যদি আপনার সম্ভাব্য গ্রাহককে খুঁজে বের করে আনেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যেমন খরচ কম হবে তেমনি ভাবে আপনার টাইমটাও সেভ হবে। আশা করি লিড জেনারেশন কেন করে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। ভিউয়ার্স, আমাদের 3 নাম্বার টপিকসটি আছে, সেটি হচ্ছে কিভাবে লিড জেনারেশন করে। এই লিড জেনারেশন কিভাবে করে এই বিষয়টা কিন্তু অনেক ব্যাপক একটা বিষয়, লং একটা বিষয়। এই বিষয়টা দু এক কথায় বোঝানো যাবে না, এটা শিখার একটা প্রসেস, এটাকে শিখতে হবে আজকে থেকে। আজকে তো আমাদের প্রথম ক্লাস, এই প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত যে ক্লাসগুলি করব এই প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা শিখবো যে কিভাবে লিড জেনারেশন করে। তবে আজকে আপনাদেরকে মোটামুটি একটি ধারণা দিয়ে দেই যে কিভাবে লিড জেনারেশন করে বা কিভাবে লিড জেনারেশন করতে হয়। 1 নম্বরে গুগল সার্চ, মানে আপনি গুগল সার্চ করার মাধ্যমে গুগলকে ব্যবহার করে গুগলে সার্চ দেওয়ার মাধ্যমে আপনি লিড কালেক্ট করতে পারেন। যদি আপনার প্রয়োজন পড়ে যে কোনো বিজনেস লিড, বিজনেস ক্যাটাগরি যত লিড আছে সবগুলি আপনি গুগলে পেয়ে যাবেন। কিন্তু যদি কোনো ব্যক্তির তথ্য চান সেক্ষেত্রে কিন্তু আপনি গুগলকে ব্যবহার করে লিড কালেক্ট করতে পারবেন না, কারণ গুগলে কোনো ব্যক্তির তথ্য পাওয়া যায় না। ব্যক্তির লিডগুলোকে কালেক্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম। কেননা আমরা যখন ফেসবুক আইডি করি, লিঙ্কডইন আইডি করি বা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল মিডিয়া আমাদের কাছ থেকে ব্যক্তিগত যত তথ্য আছে সেইগুলো নিয়ে নেয়। যেমন আমার নাম, আমার ইমেল, আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, এইগুলা কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমাদেরকে প্রোভাইড করতে হয়। দ্যাটস ওয়াই আমরা যখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা ব্যক্তি তথ্যগুলি পেতে পারি। এছাড়াও বিভিন্ন কাজে বিভিন্ন প্ল্যাটফর্মকে ব্যবহার করা হয়, বিভিন্ন সাইটকে ব্যবহার করা হয়, বিভিন্ন সার্চ ইঞ্জিনকে ব্যবহার করা হয়। কিভাবে লিড জেনারেশন করে আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি। তো ভিউয়ার্স, আজকে আর এই ভিডিওটি লং করব না, এখানেই শেষ করব। শেষ করার আগে বলি যে আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পেয়ে যান। আর এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে, ভিডিওটা দেখে যদি বিন্দুমাত্র কোনো কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি এই ভিডিওর বিষয়ে কোনো কিছু বলার থাকে, কোনো কিছু জানার থাকে অথবা আমাকে কোনো কিছু বলতে চান, জানাতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, অথবা ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া যে ফেসবুক পেজটি আছে সেখানে নক করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।